আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাইক্রোটিক হটস্পট সার্ভার কনফিগারেশন এবং ইউজার ম্যানেজমেন্টের এই টিউটোরিয়াল ভিডিওতে সবাই সাথে থাকবেন। আমরা একটি মাইক্রোটিক রাউটার দিয়ে নর্মাল একটি ওয়াইফাই রাউটারকে এপি বানিয়ে আপনাদেরকে হটস্পট কানেক্টেড করে দেখাবো। তো আমরা মাইক্রোটিকে ঢোকার জন্য উইনবক্সে চলে যাচ্ছি। মাইক্রোটিকের সাথে আমার ল্যাপটপের একটি কেবল দিয়ে আমরা ম্যাকের মাধ্যমে যেন মাইক্রোটিকটাকে পাই, তার কারণে আসলে একটি কেবল লাগিয়ে নিয়েছি এবং আমরা মাইক্রোটিকের ভিতরে লগ ইন করলাম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আপনারা আপনাদের মাইক্রোটিক রানিং মাইক্রোটিক থেকেও করতে পারবেন, চাইলে আপনি ট্রাই করার জন্য আলাদা একটি মাইক্রোটিক থেকেও কানেকশন এস্টাবলিশ করে ইন্টারনেট কানেকশন দিয়েছি আমরা এক নম্বর পোর্টে ইন্টারনেট কানেকশন সেট আপ করার পরে আমরা দেখতেছি ইন্টারনেট পাচ্ছি কিনা। আমরা গুগলকে পিং করে নিচ্ছি। হ্যাঁ, আমরা ইন্টারনেট কানেকশন পাচ্ছি, তার মানে আমরা একটি হটস্পট জেনারেট করে বা অন্য অন্য সকল ধরনের কানেকশন সার্ভিস আমরা এই রাউটার থেকে দিতে পারবো। যাই হোক, আমরা যেহেতু আজকে শুধুমাত্র হটস্পট দেখাবো এবং মাইক্রোটিক কীভাবে কানেকশন করতে হয়, সেট আপ করতে হয়, সব কিছু নিয়েই আমাদের আগের অনেক ভিডিও রয়েছে। আমাদের চ্যানেলটা ভিজিট করে আপনারা দেখতে পারেন আগের ভিডিওগুলো। যাই হোক, আমরা এখন যে কানেকশনটা দেখাবো সেটা হলো হটস্পট। আমরা দেখাবো হটস্পট সার্ভার কনফিগারেশন অ্যান্ড ইউজার ম্যানেজ মাইক্রোটিক রাউটার দিয়ে, এবং হটস্পটের জন্য একটি রাউটারকে কীভাবে আমরা এপি হিসেবে ব্যবহার করতে পারবো সেই জিনিসটাও আমরা আপনাদেরকে একদম লাস্টে দেখিয়ে দিব। এবং ইউজার হিসেবে আমি আমার এই ল্যাপটপকে কানেক্ট করে দেখাবো যে কিভাবে কানেক্ট করতে হয়। ফুললি প্রসেসটাই দেখতে পাবেন। যাই হোক, শুরু করা যাক। আমরা মাইক্রোটিকের 2 নম্বর পোর্টকে হটস্পট হিসেবে সিলেক্ট করলাম। আমরা হটস্পট হটস্পট আমরা লিখে নিলাম। হটস্পট 2 নম্বর পোর্ট দিয়ে আমরা হটস্পটের সার্ভিস দিব, যার কারণে আমি এটা কমান্ডে লিখে নিলাম যে এই 2 নম্বর পোর্ট থেকে আমরা হটস্পট সার্ভিস দেবো। যাই হোক, আমরা একটি আইপি জেনারেট করতেছি হটস্পটের জন্য। আইপি জেনারেট না করলেও হবে, আপনি চাইলে আইপি জেনারেট করেও নিতে পারেন। যাই হোক, আমরা সরাসরি হটস্পট যে কনফিগারেশনের যে অপশনটি সেখানে চলে যাব। হটস্পটে আমরা চলে আসার পরে আমরা এখানে প্রথম দেখতে পাচ্ছি সার্ভার। সর্বপ্রথম আপনাদেরকে যদি পার্ট বাই পার্ট করেন সেক্ষেত্রেও করতে পারবেন, সার্ভার করতে পারবেন, প্রোফাইল, ইউজার এবং ইউজার প্রোফাইল সবগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। যাই হোক, আরেকটি সহজ ওয়ে আছে যেটা আপনারা ইজিলিভাবে করতে পারবেন। পরবর্তীতে শুধু প্রোফাইল জেনারেট করে নিলেই হবে। যাই হোক, আমরা হটস্পট সেট আপে চলে যাচ্ছি। এখানে যে একটি অপশন আছে হটস্পট সেট আপ, আবারও দেখে নিন, হটস্পট সেট আপ। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম হটস্পট ইন্টারফেসটি আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ইথার 2 দিয়ে হটস্পট সার্ভিসটি দিব, সেই ক্ষেত্রে আমরা ইথার 2কে সিলেক্ট করতেছি এবং নেক্সট ক্লিক করতেছি। এখন দেখেন, আপনি এখানে আপনার ইচ্ছা মতো একটি আইপি দিতে পারবেন। যাই হোক, আমাদেরকে একটি আইপি সাজেস্ট করতেছে, এই আইপি দিলেও আপনারা করতে পারবেন, অথবা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো একটি আইপি জেনারেট করতে পারবেন। লোকাল আইপি আপনি জেনারেট করে দেন এই আইপি দিয়ে সার্ভিস দিতে পারেন। যাই হোক, আমরা এখানে 10.5 না দিয়ে আমরা এখানে 10.50.1/24 দিচ্ছি, দিয়ে আমরা নেক্সট ক্লিক করতেছি এবং এখানে একটি ফুল আইপি অ্যাড্রেস পুল নেটওয়ার্ক ক্রিয়েট করতেছে অটোমেটিক্যালি। যেহেতু আমি হটস্পট সেট আপটা অটোমেটিক্যালি করতেছি, সেক্ষেত্রে এখানে এই সেম আইপিটাই আমার পাচ্ছে, যে আইপিটা গেটওয়ে হিসেবে আছে 10.10.50.2 থেকে 254 পর্যন্ত একটি পোল জেনারেট করতেছে। যাই হোক, আমরা নেক্সট দিলে একটি পোলও জেনারেট হয়ে গেল। আর এখানে সিলেক্ট সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, আমাদের যেহেতু এসএসএল এর সার্টিফিকেটটা নেই সেহেতু আমরা নন রাখবো। আপনাদের যদি কারো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেটটা অ্যাড করতে পারেন। যাই হোক, আমাদের সার্টিফিকেট নেই, আমরা সার্টিফিকেট অ্যাড করতেছি না। আমরা নেক্সটে চলে যাব।
এখানে আইপি অ্যাড্রেস এসএমটিপি সার্ভার, যদি আপনার কোনো এসএমটিপি সার্ভারের অ্যাড্রেস থাকে সেটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, আমরা দিচ্ছি না। নেক্সটে চলে যাচ্ছি। এখানে ডিএনএস সার্ভার কনফিগারেশন করতে বলতেছে, যেহেতু আমাদের ডিএনএস আমরা 188 দিয়েছি, আমাদের গুগলের ডিএনএসটাকে আমরা ইউজ করতেছি ডিএনএস হিসেবে। আপনারা চাইলে আপনাদের নিজস্ব যদি কোনো ডিএনএস সার্ভার থাকে সেই অ্যাড্রেসটাও দিতে পারেন। যাই হোক, আমরা এখানে ডিএনএস সার্ভার হিসেবে আমি গুগলের ডিএনএসটা ইউজ করতেছি। এখানে আরেকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে ডিএনএস নেম চাচ্ছে। এখানে আপনি আপনার লোকাল হোস্ট হিসেবে যে টপ আপটা ওপেন হবে, যেমন আপনি যখন যেহেতু আমরা পাসওয়ার্ডবিহীন একটি ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করে সেখানে আমরা একটি করে ইউজার ভাউচার দিয়ে আমরা কানেক্ট করব, সেহেতু আমাদের একটি লোকাল সার্ভারের মতো প্রয়োজন হবে, যেটা মাইক্রোটিকে জেনারেট করবে। আমরা সেটার নাম দিচ্ছি ran.local। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, বা .localটা আপনি দিয়ে দিতে হবে, সেহেতু একটি লোকাল ডোমেন হিসেবে এটা কাজ করবে। যাই হোক, আমরা নেক্সটে চলে যাচ্ছি। এখানে ক্রিয়েটেড লোকাল হটস্পট ইউজার, এখানে একটি ডিফল্ট ইউজার হিসেবে একটি ইউজার চাচ্ছে। আমরা এখানে চাইলে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিতে পারি, আর না চাইলেও সমস্যা নেই। আপনি যদি এখান থেকে না দেন, পরবর্তীতে আপনি নতুন যে ইউজারগুলো ক্রিয়েট করবেন সেখানেও দিতে পারবেন। যাই হোক, আমরা 1 2 3 4 একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং নেক্সটে ক্লিক করেছি। এখানে আমাকে একটি মেসেজ শো করেছে, হটস্পট সেট আপ হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি। যাই হোক, হটস্পট সেট আপ আমাদের কমপ্লিট হওয়ার পরে আমাদের যে বিষয়টা করতে হবে, আমরা অবশ্যই 15 দিন, 10 দিন বা 20 দিন বা 7 দিন বা 1 দিনের প্যাকেজগুলো যেহেতু করতে পারবো, সেক্ষেত্রে আমাদেরকে ওই প্যাকেজগুলো সিলেক্ট করে নিতে হবে। তার আগে আরও কিছু কিছু কাজ আছে, সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। যাই হোক, আমরা হটস্পট জেনারেট করার কারণে আমাদের কয়েকটি বিষয় হয়েছে। এখানে অ্যাড্রেস লিস্টে একটি অ্যাড্রেস অটো নিয়েছে। দেখেন, আমরা অ্যাড্রেস লিস্টে যাচ্ছি, এখানে 10.10.50.x/24 হটস্পট নেটওয়ার্ক হিসেবে এখানে কমান্ড অটোভাবে এসে গেছে। এবং আরেকটি জিনিস হয়েছে আইপি পোল। আপনারা যদি ডিফল্টভাবে নিজেদের মতো করে করতে চান, সেক্ষেত্রে আপনাকে এগুলা জেনারেট করে নিতে হবে। HS পোল 2। যাই হোক, এটা ডিফল্ট একটি নাম আসছে। আমাদের এখানে সার্ভারটা এই অপশনে সার্ভারটা হয়ে গেছে। এখানে সার্ভারটা আপনারা দেখে নিতে পারি চাইলে। এখানে অ্যাড্রেস পোলে দেখা গেছে অ্যাড্রেস পোল 2 এবং ইথারনেট আছে ইথার 2। যাই হোক, আমরা সার্ভার প্রোফাইলে চলে যাচ্ছি। এখানে সার্ভার প্রোফাইল, একটা জিনিস আপনি খেলবেন, একটা হলো ইউজার প্রোফাইল, আরেকটা হলো সার্ভার প্রোফাইল, আরেকটা হলো ইউজার। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেহেতু সার্ভার প্রোফাইল, এখানে সার্ভারের নাম হলো কি HSPROF1। এখানে ডোমেন নেম সার্ভার দেওয়া আছে কি ran.local। এখানে HTML ডিটেক্টরে আছে হটস্পট। যাই হোক, এখানে সব ওকে আছে, আপনারা এইভাবে করে নিতে পারবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, ইউজারের জন্য প্রোফাইল তৈরি করতে হবে। অবশ্যই আমি ইউজারকে 15 দিনের দিব না, 7 দিনের দিব না, 10 দিনের দিব, সেই অনুযায়ী আমাদেরকে এখানে ইউজারের প্রোফাইল তৈরি করে নিতে হবে। আমরা ইউজার প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট এটা থাকবে এইভাবেই, কারণ ডিফল্টটা ক্যান্সেল হবে না। আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমরা প্রোফাইলের নাম দেব 15 ডে দিলাম। যাই হোক, এখানে অ্যাড্রেস পোল যেহেতু চেয়েছে, আমাদের এখানে HS পোল 2 দিয়ে দিলাম আমরা। এবং এখানে রেট লিমিট কত করে আমরা লিমিট দেবো, আমরা 5 MB বাই 5 MB, মানে 5 MB আপলোড এবং 5 MB ডাউনলোড আমরা দিচ্ছি। অ্যাড ম্যাক কুকি, এটা অ্যাডই থাকবে। এখানে আপনাকে আরেকটা জিনিস করতে হবে, ম্যাক কুকি টাইম আউট দিতে হবে। এখানে আপনি কয় দিন দিবেন, যেমন আমরা যদি 15 দিন দেই, সেক্ষেত্রে এখানে 15 দিয়ে সিলেক্ট করে ডি থাকবে, দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই। আরেকটি বিষয়, এখানে শেয়ার ইউজার, এই প্রোফাইলটা কয়জনে ইউজ করতে পারবে। আমরা যেহেতু একজনকে দিব, সেহেতু আমরা এখানে 1 সিলেক্ট করে দিব, 1 দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন অ্যাপ্লাই। ওকে, এখানে 15 দিনের একটি প্যাকেজ হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে 15 দিনের জায়গায় পরবর্তীতে যদি আপনি 30 দিনের আরেকটা প্যাকেজ করেন, সেক্ষেত্রে এটাকে কপি করে আপনার এখানে 30 ডে আরেকটি প্যাকেজ যদি আপনি দেন, সেটার লিমিট কত দিবেন,
5 MB দিবেন না 10 MB দিবেন, সেই হিসেবে আপনারা এভাবে করে নিতে পারবেন। এখানে 1 দিয়ে এখানে আপনার এই যে 15 ডের জায়গায় এখানে 30 ডে দিবেন, 30 ডে অ্যান্ড অ্যাপ্লাই ওকে। এভাবে আপনি একের অধিক প্রোফাইল তৈরি করতে পারবেন। যাই হোক, আমরা পরবর্তীতে এখন আরেকটি ইয়েতে যাচ্ছি, আমাদের ইউজার। এখানে আমরা কিন্তু একটি ইউজার তৈরি করেছিলাম, সেই ইউজারটা এখানে দেখাচ্ছে। যাই হোক, আমরা নেক্সট আরেকটি ইউজার তৈরি করতেছি ভাউচারের জন্য। আর ভাউচারের জন্য যারা সফটওয়্যার বা আদার্স ওয়েব প্যানেল ইউজ করেন তারা তো আসলে অটোমেটিক্যালি জেনারেট করতে পারবেন ওখান থেকে। আমরা নেক্সট একটা ভিডিওতে কিভাবে ভাউচার অটোমেটিক্যালি জেনারেট করা যায় সেই জিনিসগুলো দেখাবো। আজকে শুধুমাত্র হটস্পট কীভাবে কনফিগার করতে হয় ক্লিয়ারলিভাবে ফুললি আমরা সেই বিষয়টা দেখাচ্ছি। যাই হোক, আমরা ইউজারে গেলাম, অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করে এখানে সার্ভার দেখাতে হবে হটস্পট 1। যেহেতু আমাদের প্রোফাইল সার্ভার প্রোফাইলে আছে হটস্পট 1, সেই হটস্পট 1-এর সার্ভারটাকে আমরা সিলেক্ট করলাম। এখানে ইউজারের নাম দিতে হবে। ইউজারের নাম কি দিবেন আপনি আপনার ইউজার অনুযায়ী, যেমন আমাদের কোম্পানির নাম হলো র্যান, সাপোজ RAN, র্যান দিলাম হলো 15_1। এখানে আমি ইউজার এইভাবে দিয়েছি। আপনি চাইলে ইউজার ছোট করেও দিতে পারেন, যেমন আমরা র্যান 1 ইউজার যদি দেই, আমরা ছোট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। 1 2 3 4 আমরা একটা নর্মাল পাসওয়ার্ড দিচ্ছি 1 থেকে 4 পর্যন্ত। এবং এখানে আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই। আপনি শুধুমাত্র এখান থেকে প্রোফাইল থেকে সিলেক্ট করবেন 15 দিন না 30 দিন। আপনার যে কটা প্রোফাইল থেকে, আপনি 10টা প্রোফাইল করতে পারেন, 20টা প্রোফাইল করতে পারেন। আমরা 15 দিনেরটা সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই দিচ্ছি। এখানে আমার ইউজারও ক্রিয়েট করা শেষ। র্যান 1 পাসওয়ার্ড দিছি 1 থেকে 4 পর্যন্ত। যাই হোক, এটাও আমাদের করা কমপ্লিট। যাই হোক, আমরা এখানে ইউজারও কমপ্লিট করে ফেলেছি। ইউজার প্রোফাইল তাকে করেছি, সার্ভার প্রোফাইল সবই আছে। ran.local আমি ডোমেন নেমের নাম দিয়েছি, DNS নেম, মানে যেটা দিয়ে আমার হুক করবে সেই জিনিসটা আপনার ক্লিয়ারভাবে দেখে দিচ্ছি। যাই হোক, এখন আরেকটি বিষয়, আমরা টেন্ডার একটি ডুয়েল ব্র্যান্ডের রাউটারকে এপি মোডে কাজ করাচ্ছি। এটাকে কোনো ধরনের কনফিগারেশন করার প্রয়োজন নেই। আপনার শুধুমাত্র রিসেট করবেন, রিসেট করে জাস্ট নাম চেঞ্জ করবেন। আমি নামও চেঞ্জ করিনি, আমরা শুধুমাত্র টেন্ডার রাউটারটিকে একদমই রিসেট করে ল্যান্ড পোর্ট, আপনি আবারও বলে রাখতেছি এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আপনি যদি এপি মোড সিলেক্ট করেন সেটা ডিফারেন্ট কিছু। আমরা সহজে করার জন্য এটা শুধুমাত্র রিসেট করে ল্যান্ড পোর্টে আমরা এই ইথার 2 থেকে একটি কেবল লাগিয়ে নিয়েছি। এই ইথার 2 থেকে, মাইক্রোটিকের ইথার 2 থেকে শুধুমাত্র ল্যান্ড পোর্টে একটি কানেকশন করে দিয়েছি টেন্ডার এই ওয়াইফাই রাউটারটার সাথে। দেখেন, আমাদের টেন্ডার যে ওয়্যারলেস এর নাম দিয়েছি সেই নামটাও আমরা একদমই ডিফল্ট মোডে রয়েছে। এই দেখেন, টেন্ডার 19FC95 5G। এটা একদম শুধুমাত্র রিসেট করে আমি ল্যান্ড পোর্টে লাগিয়ে দিয়েছি, তাহলেই কাজ ওকে। আপনারা যদি চান যে ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ করে দেবেন, নামটা চেঞ্জ করে দেবেন, বাট পাসওয়ার্ড তো চেঞ্জ করার দরকার নেই। যেহেতু আপনি ভাউচার দিয়েই ঢুকতে হবে, সেহেতু পাসওয়ার্ডের প্রয়োজন নেই। আমরা ভাউচার যেটা ক্রিয়েট করলাম ইউজার এবং পাসওয়ার্ড, সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে ক্লায়েন্ট কানেক্ট করতে পারবে। যাই হোক, আমরা এই যে টেন্ডার এই 5Gটা ওপেন নেটওয়ার্ক রয়েছে, আমরা ওপেন নেটওয়ার্কে সরাসরি কানেক্ট করে দিচ্ছি, কোনো ধরনের পাসওয়ার্ড প্রয়োজন নেই। কানেক্ট হওয়ার পরে আমাদেরকে একটি প্যানেল দেখাবে। এই দেখেন, একটি প্যানেল ডিটেক্ট হয়েছে ran.local। এই দেখেন, এখানে ব্রাউজারের মধ্যে ran.local নামে একটি প্যানেল পেয়েছি আমি। আমার ল্যাপটপে কিন্তু কোনো ধরনের ইন্টারনেট নেই। আমরা যে ইউজার নেমটা ক্রিয়েট করেছি হটস্পটের জন্য, হটস্পটের জন্য যে ইউজার নেমটা ক্রিয়েট করেছি সেই ইউজার নেম দিয়েই আমরা এখন কানেক্ট করতে পারবো। দেখেন র্যান 1 এবং পাসওয়ার্ড হলো 1 থেকে 4 পর্যন্ত। যাই হোক, আমরা দেখি র্যান 1 যেহেতু একটা প্যানেল আসলো ran.local, আমি যেটা বলেছিলাম আপনাদেরকে ran.local আসবে, আপনারা যে নাম দেবেন সেই নাম আসবে ran.local। এখানে যেহেতু আমার কোনো ধরনের সফটওয়্যার বা কোনো ধরনের কিছু নেই, সেই কারণে এখানে মাইক্রোটিকের একটি হটস্পট সার্ভিস আসতেছে। এখানে প্লিজ লগ ইন টু ইউজ দ্য ইন্টারনেট হটস্পট সার্ভিস। যাই হোক, এখানে ইউজার নেম হলো আমার RAN1 এবং পাসওয়ার্ড দিছি
1 2 3 4 আপনাদেরকে শুধু দেখানোর জন্য জাস্ট এখানে কানেক্ট দেওয়ার সাথে সাথে একটু সময় নেবে, কানেক্ট হয়ে যাবে এবং অ্যামাজনের যে পেজটা আছে এটা ওপেন হয়ে গেছে। আমরা দেখি সরাসরি গুগলকে দেখি, আমরা গুগলকে পাই কিনা, google.com.bd-কে পাই কিনা। আমরা গুগলকে হিট করেছি, গুগলকে পেয়ে গেছি এবং আমরা গুগলকে পেয়েছি। আমরা দেখি কোনো কিছুর পিং পাই কিনা, ping.google.com। দেখেন আমাদের এখানে আমরা গুগলকে পিং পাচ্ছি এবং এখানে ওয়াইফাইয়ের যে সাইনটা রয়েছে এটাও কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে। এখানে ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে, যার কারণে আমরা ইন্টারনেট পাচ্ছি। এই দেখেন কানেক্টেড দ্য ওপেন। এবং আমরা এই মাইক্রোটিকের মধ্যে কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারবো, এখানে আমরা ইউজার কানেক্ট হয়েছে কিনা আমরা অ্যাক্টিভে গিয়ে আমরা দেখতে পারবো যে কয়টা আমার কাস্টমার অ্যাক্টিভ হয়েছে। আপনারা এভাবে চাইলে একের অধিক ইউজার বানিয়ে এইভাবে সার্ভিস দিতে পারবেন। এবং এখানে আরেকটি বিষয়, সার্ভিসের একটা পোর্ট রয়েছে, এই পোর্টটা কিন্তু অ্যানাবল থাকতে হবে। এটা ডিজেবল থাকলে এই পোর্টটা কাজ করবে না। যাই হোক, আমরা সার্ভিস পোর্টটাও অ্যানাবল রেখেছি। এই সার্ভিস পোর্টটা আপনারা অবশ্যই অ্যানাবল রাখবেন এবং অ্যাক্টিভ ইউজারে এই ইউজারটাকে দেখাচ্ছে। এবং আরেকটি বিষয় আছে, এখানে কুকি যে অপশনটা, এখানে দেখেন একটি ম্যাক দেখাচ্ছে। আমার এপিসির ম্যাকটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটা র্যান 1 ইউজার, সেটা কানেক্টেড হয়েছে, সেটার ডিটেলসটা দেখাচ্ছে। যাই হোক, আপনারা চাইলে এইভাবে কানেকশন করে আপনারা হটস্পট সার্ভিস দিতে পারেন। এবং নেক্সটে আরেকটি ভিডিও আমরা কয়েকদিনের মধ্যে আপনাদেরকে দিব, একদম ফ্রি ভাউচার সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনারা এই হটস্পট ক্রিয়েট করে বিজনেস করতে পারেন, ভাউচার ক্রিয়েট করতে পারেন এবং ভাউচার বিক্রি করে সার্ভিস দিতে পারেন। অনেক অধিক এপি রাউটার ইউজ করে আপনারা এই ইউজগুলো হটস্পটটাকে অনেক প্রসারিত করতে পারেন। বাট আমরা যদি নর্মাল রাউটারের মাধ্যমে করতে চান, আমি যেভাবে দেখালাম এইভাবেই আপনারা করতে পারবেন। যাই হোক, আমরা এখানে আরেকটি বিষয় দেখব, আমরা কিউতে দেখব যে এখানে আমরা ব্যান্ডউইথ যেহেতু দিয়েছি 5 MB, ব্যান্ডউইথটা 5 MB পেয়েছি কিনা। আমাদের এখানে দেখেন, আমাদের এখানে এই যে কিউটা রয়েছে, উপরের কিউটা, এটা কিন্তু হটস্পট র্যানের কিউ। আমরা যে র্যান 1-এর কিউ, এখানে আইপি পেয়েছে 10.10.10.10.50.247 এবং এটা 5 MB লিমিট রয়েছে এবং এটাকে এখানে ব্যান্ডউইথ দেখাচ্ছে কত MB উঠতেছে। দেখেন 7 KB 8 KB উঠতেছে, আমি যেহেতু কোনো ইউজ করতেছি না। যাই হোক, আমরা এখানে আপনাদেরকে fast.com টেস্ট করে দেখাই যে আমরা 5 MB ব্যান্ডউইথ পাই কিনা। আমরা 5 MB ব্যান্ডউইথ পাই কিনা সেটা আমরা fast.com-এ টেস্ট করে দেখতেছি। আমরা 4.3 বা 4.4 পেয়েছি। 5 MB-তে আপনারা 2-1 কম পাইতে পারেন। আর এখানে দেখি আমরা ব্যান্ডউইথ কত পাই। আবারও আমি fast.com-এ হিট করে আমরা সরাসরি কিউতে চলে যাচ্ছি। কিউতে গিয়ে আমরা দেখি ব্যান্ডউইথ কত দেখায়। যাই হোক, এখানে 4.8 পর্যন্ত দেখাচ্ছে, এই ল্যাপটপ ইউজ করতেছে। যাই হোক, আপনারা এইভাবে হটস্পট কানেক্ট করতে পারেন। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। যদি কোথাও কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো শুধরে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।